নাজ রানিং একাডেমির আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। নাজ রানিং একাডেমির ট্রেনিং প্রিন্সিপাল ভিডিও সিরিজের আজকে হচ্ছে পঞ্চম পর্ব। আজকে কথা বলবো প্যাসিটিসিটি নিয়ে। প্রথমেই আমরা জানবো প্যাসিটিসিটি কেন খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং এর জন্য। আমরা যদি ট্রেনিং এর সুফল পেতে চাই অথবা বেনিফিট পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ট্রেনিংটা প্যাসিফিক হতে হবে। যেমন কেউ 400 মিটার স্প্রিন্টিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, তো উনি রান করবে হয়তো 1 মিনিট থেকে 1 মিনিট 10 সেকেন্ড। এই ট্রেনিং এর জন্য ওনার দরকার হচ্ছে স্পিড। পক্ষান্তরে আমরা যখন ম্যারাথন রান করব, হয়তো আমরা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা অথবা 4 থেকে 5 ঘন্টা আমরা রান করব। তো এই 4 থেকে 5 ঘন্টা রান করার জন্য আমাদের যে এনার্জি সিস্টেমটা দরকার সেটা হচ্ছে অ্যারোবিক এনার্জি সিস্টেম। তো এই অ্যারোবিক এনার্জি সিস্টেমটাকে যদি আমরা ট্রেনিং এ কাজে লাগাইতে চাই, তাহলে আমাদেরকে জোন 2 এ অথবা অ্যারোবিক জোনে আমাদেরকে ট্রেনিং করতে হবে। কারণ হচ্ছে কি, আমরা 3 থেকে 4 ঘন্টা কিন্তু আমরা স্প্রিন্টিং করতে পারবো না। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই আমাদের ট্রেনিংটা স্পেসিফিক হতে হবে। আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, আমরা যদি ইমপ্রুভ করতে চাই আমাদের সাইকেলিং এ, তাহলে সাইকেলিং এ যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তাহলে সাইকেলিং রিলেটেড ট্রেনিং গুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। অথবা আমরা যদি সুইমিং করতে চাই, সুইমিং এ যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমরা সুইমিং রিলেটেড অ্যাক্টিভিটি গুলি করতে হবে। সেই কারণে আমরা যদি ম্যারাথনে ভালো হইতে চাই, তাহলে ম্যারাথন রিলেটেড ট্রেনিং করে তারপরে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমরা কি করতে পারবো, ভালো করতে পারবো। আর যদি না হয়, তাহলে আমাদের ট্রেনিং গুলি প্যাসিফিক হবে না। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ইমপ্রুভ হবে যদি আমরা সাইকেলিং অথবা সুইমিং করি, কিন্তু হচ্ছে রানিং এর জন্য যেই মেকানিজম গুলি দরকার, ওই মেকানিজম গুলি কিন্তু কাজ করতেছে না যখন আপনি সুইমিং এবং সাইকেলিং করতেছেন। সেই কারণে রানিং স্পেসিফিক ট্রেনিং আপনাকে অবশ্যই করতে হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা বুঝতে পারলাম, তা হচ্ছে আমরা যখন কোন প্যাসিফিক রেসে অংশগ্রহণ করব, ওই প্যাসিফিক রেসের জন্য আমাদেরকে ট্রেনিং করতে হবে। যেমন যদি আমরা 400 মিটার স্প্রিন্টিং করি তার প্যাসিফিক, অথবা আমরা যখন ম্যারাথনে যদি যখন অংশগ্রহণ করব, ম্যারাথন প্যাসিফিক ট্রেনিং করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা ট্রেনিং করি, তাহলে অনেক ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে আমরা প্যাসিফিকলি ট্রেনিং করব বা প্যাসিফিক ট্রেনিং এর গুরুত্ব কি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করতে বলবেন না। আর নাজ একাডেমির পাশেই থাকুন এরকম আরো দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।